আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস কম বেশি সবাই আমরা রান্না করতে পারি এবং আমাদের ঘরে সপ্তাহে প্রায় 1 থেকে 2 দিন অবশ্যই মুরগির মাংস মেনুতে থাকে। তবে আজকে আমি নতুন রাঁধুনি, প্রবাসী ও ব্যাচেলর ভাইদের জন্য খুব সহজে সেরা স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো। আর রেসিপিতে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটি ফলো করে রান্না করলে আপনার মাংসটিও হবে স্বাদে সেরা ও অতুলনীয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেরা স্বাদে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবেন। এখানে আমি 2টি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। সাধারণত সোনালী মুরগিগুলো 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতিটি। তো আমি এখানে 2টি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির টুকরোগুলো রেগুলার যে সাইজটা হয়ে থাকে আমাদের বাসায় সেটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি চুলায় একটি পরিষ্কার প্যান দিয়ে দিয়েছি এবং এতে আমি পরিমাণ মতো রান্নার তেল ঢেলে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে এলে এরপর আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। তাছাড়া পেঁয়াজের পরিমাণ বেশি দিলে রান্নার ঝোলটাও ঘন ও গাঢ় হয়। আমি এখানে একটু পর পর নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। এরপর আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি ও 4টি সাদা এলাচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে নেব। এখানে আমি পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন পেঁয়াজগুলো পাতলা করে কেটে নেবার, তাহলে খুব দ্রুত সেদ্ধ হবে। রান্না কম বেশি সবাই করে, তবে আপনাদেরকে জানতে হবে রান্নায় কি কি উপকরণ কখন ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে বাদামি হয়ে আসবে তখন আমি দিয়ে দিব প্রায় 4 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। এখানে আমি অনবরত নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো সময় ধরে আদা রসুন বাটাটিকে ভেজে নিয়েছি, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট পর এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া। এগুলোকে দিয়ে আমি আবার এগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। জিরা ও ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি মশলাগুলো সামান্য পরিমাণে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আরো কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দেব 3 চা চামচের মতো লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মশলা দেয়া হয়ে যাবার পর আমি এখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মশলাগুলোর সাথে সামান্য পানি অ্যাড করে দিব। সামান্য পানি না দিলে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো যাবে না, প্যানের গায়ে লেগে বা পুড়ে যাবে। তাই সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। রান্না করার সময় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে রান্নাটা সত্যি খুব অসাধারণ হয়। চেষ্টা করবেন ভিডিওতে যেভাবে যে উপকরণ দিয়ে রান্নাটা করেছি ঠিক সেই সব উপকরণ দিয়ে রান্নাটা করতে, তাহলে দেখবেন আপনার রান্নাটাও আমার মতোই স্বাদে অতুলনীয় হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মুরগির মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিতে নিতে দেখুন আমার তেলগুলো উপরে উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো।
মুরগির মাংস অবশ্যই ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে পানিগুলো ঝরিয়ে নেবেন। এরপরও যদি পানি থেকে যায় চেষ্টা করবেন সেই পানিটাকেও ছেঁকে নেওয়ার জন্য। এরপর আমি সম্পূর্ণ মুরগির মাংসটা মশলায় ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিডিওর শুরুতেই আমি বলেছি এখানে আমি প্রায় 2টি সোনালী মুরগি নিয়েছি, তো সেই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি। যদিও আমি বেশি মশলা খেতে পছন্দ করি না, তো যতটুকু প্রয়োজন ততটুকু তো ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চেষ্টা করবেন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেবার। এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা প্যানের গায়ে লেগে বা পুড়ে না যায়। এরপর আমি আরও ভালোভাবে মুরগির মাংসটা মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে এরপর আমি আরও কিছু পানি অ্যাড করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য মুরগির মাংসটা কষাতে দিব। চলে আসলাম কিছু সময় পর। প্রায় 4 থেকে 5 মিনিট মুরগির মাংসটা রান্না হবার পর আমি ঢাকনা তুলে এটিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে সম্পূর্ণ মাংসটি ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করবে। চেষ্টা করবেন কিছু সময় পর পর মাংসগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার জন্য। এখন আমি আরো কিছু সময় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব মাংসটা রান্না হবার জন্য। প্রায় 10 মিনিটের মতো ঢেকে আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটু বেশি খেতে পছন্দ করি, তাই আমি এখানে প্রায় 5-6টির মতো আলু দিয়ে দিয়েছি। প্রতিটা আলু আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। আপনারা আলুর সাইজ অনুযায়ী অথবা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এখানে আমি আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আরো কিছু সময় কষানোর জন্য রেখে দেব। পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে ছিল। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে সমস্ত অংশে মশলাটা সমানভাবে ঢুকে যায়। আপনারাও চেষ্টা করবেন রান্নার মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবার জন্য। এখন আমি ঢাকনা না দিয়ে কিছু সময় নেড়েচেড়ে মুরগির মাংস ও আলুগুলোকে কষিয়ে নেব। মশলায় মাংস কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। আপনি যদি সময় নিয়ে মাংসটা কষান তাহলে দেখবেন রান্নার স্বাদ সত্যি অনেক বেশি গুণ বেড়ে যাবে। এরপর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব মুরগির মাংসটা সম্পূর্ণভাবে রান্না হবার জন্য। এখানে আপনি চাইলে হালকা গরম পানিও ব্যবহার করতে পারেন অথবা নরমাল টেম্পারেচারে থাকা পানিও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি ঢাকনা দিয়ে মাংসগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দেব। এভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। এই 10 মিনিটে ফাঁকে ফাঁকে আমি ঢাকনা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে সব অংশ সমানভাবে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আমার আলু ও মুরগি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আজকের মুরগির মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং কত সহজ পদ্ধতিতে অল্প সময়ে রান্না হয়ে গিয়েছে। আপনারা যারা নতুন রাঁধুনি ও প্রবাসী ও ব্যাচেলার ভাই, তারা খুব সহজেই আমার রেসিপিটি ফলো করে রান্নাটি করে নিতে পারেন। কোনো এক্সট্রা ঝামেলা ছাড়াই আজকের মুরগির মাংসটি রান্না হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।